সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলন 3 এর কাজগুলো করব। আগের ভিডিওতে আমরা 1 এবং 2 এর কাজগুলো সমাধান করে দেখিয়েছি। তো 3 এর কাজ আমরা আজকে শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, যদি a ইকুয়াল 1 2 3 4 5, b ইকুয়াল 0 1 3 5 6 এবং c ইকুয়াল 1 5 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে দেখো, ক নাম্বারে দেওয়া আছে এ ইউনিয়ন বি। এই চিহ্নটা হচ্ছে ইউনিয়ন, এ ইউনিয়ন বি। তো চলো আমরা এটার সমাধানটা করে আসি। দেখো, আমি প্রথমে ডাকটা লিখে নিলাম, নেওয়ার পর দেওয়া আছে লিখছি, লেখার পর এ ইকুয়াল দিবা সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5 এবং বির মান বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 0 1 3 5 6। তো সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল, এর মানগুলো আমি লিখলাম, লেখার পর ইউনিয়ন চিহ্নটা আমি মাঝখানে দিয়ে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বির মানটা লিখেছি। তারপর ইউনিয়নের কাজ হচ্ছে উভয় পক্ষে এ এবং বি মানগুলোর সাথে যেগুলো মিলবে আর যেগুলো না মিলবে উভয় সংখ্যাগুলো এখানে আনসার হবে। তো দেখো 0 1 2 3 4 5 6 এটা হচ্ছে এ ইউনিয়ন বির আনসার। এখানে দেখো নাম্বারে লিখছে, দেখো এ ইন্টারসেকশন সি, আগেরটা ছিল এ ইউনিয়ন বি, এখনটা হচ্ছে এ ইন্টারসেকশন সি। তো এই চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন। চলো আমরা এটার সমাধানটা দেখে আসি। তো এখানে দেখো খ নাম্বার আমি এখানে লিখেছি, দেওয়া আছে, তারপর এর মান 1 2 3 4 5 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি এটা লিখেছি, এবং সির মান 1 5 6। সুতরাং এ ইন্টারসেকশন সি, তো এর মানটা আমি আগে বসিয়েছি 1 2 3 4 5, তারপর ইন্টারসেকশন চিহ্নটা আমি মাঝখানে বসিয়ে দিয়েছি, তারপর সির মান 1 5 6 লিখেছি। একটা জিনিস লক্ষ্য করো, উভয় পক্ষে যে সংখ্যাটা বনবে সেই সংখ্যাটা এটার আনসার হবে। এখানে 1 5 আছে, এখানেও 1 5 আছে। তো আমি আনসারটা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট 1 5 সেকেন্ড ব্র্যাকেট, এটাই এই অঙ্কের আনসার। চলো আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখে আসি। এখানে গ বি অন্তর্সেট সি, এই যে মাঝখানে একটা টান দেওয়া আছে, এটা একটা অন্তর্সেট। একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর্সেট বলা হয়। সেট এ থেকে সেট বি এর অন্তর্সেটকে এই অন্তর্সেট মানে এই টানটা দ্বারা বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ অন্তর বি। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তো চলো আমরা সমাধানে চলে যাই। আমি লিখেছি, দেওয়া আছে বির মান আমি প্রথমে লিখে নিয়েছি, বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 0 1 3 5 6, সি ইকুয়াল 1 5 6। তো সুতরাং বি অন্তর্সেট সি ইকুয়াল, বির মানটা আমি বসিয়ে নিয়েছি, অন্তর্সেটের চিহ্নটা এখানে বসিয়ে দিয়েছি এবং সির মানটা আমি লিখে নিয়েছি। তারপর উভয় পক্ষে দেখব আমি কি কি আছে সংখ্যা, 0 1 3 5 6, এখানে আছে 1 5 6। তো এখানে যা নেই সেই সংখ্যাগুলো আমি উত্তরে লিখে নিব। তো এখানে 0 নেই আর 3 নেই, তো আমি 0 এবং 3 কমা দিয়ে লিখে নিয়েছি। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। চলো আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখে আসি। বড় ঘ এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। তো চলো আমরা এটার সমাধানটা দেখে আসি। দেওয়া আছে লিখলাম, লেখার পর এর মানটা আমি বসিয়ে নিয়েছি, বির মান বসিয়ে নিয়েছি এবং সির মান বসিয়ে নিয়েছি। সুতরাং বি ইন্টারসেকশন সি, বির মানটা আমি লিখে নেব সেকেন্ড ব্র্যাকেট 0 1 3 5 6, ইন্টারসেকশন চিহ্নটা বসিয়ে দিলাম, সি মানটা আমি লিখলাম সেকেন্ড ব্র্যাকেট 1 5 6। তারপর লিখেছি সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি থেকে যে আমি মান পেয়েছি সেই মানটা আমি এখানে বসিয়ে দেব। তারপর এর মান আমি বসিয়ে দেব 1 2 3 4 5, তারপর ইউনিয়ন চিহ্নটা বসিয়ে দেব। তো 1 2 3 4 5 এবং এখানে 6 আছে, তো আমি এইগুলোর সংখ্যা লিখে নিব 1 2 3 4 5 6। তো এই অঙ্কের সমাধানের আনসার এটাই। উম নাম্বার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমাধানটা আমরা করে আসি। চলো প্রথমে আমি উম নাম্বারের ডাকটা লিখেছি, তারপর লিখেছি দেওয়া আছে। প্রথমে এ ইকুয়াল এর মানগুলো বসিয়ে নিলাম 1 2 3 4 5, বির মানটাও বসিয়ে নিলাম
01356 এবং সির মানটা বসিয়ে নিলাম সি ইকুয়াল 156। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের আগের কাজটা আমরা করে নেব। বি ইউনিয়ন সি ইকুয়াল বির মানটা বসিয়ে নেব 01356 ইউনিয়ন সির মান 156। উভয় পক্ষে যা আছে সবই আমি মান নিয়ে নেব 01356। তো আমি এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর পুরা মানটা এখানে বসাবো। তো এর মানটা আগে বসিয়ে নিলাম, ইন্টারসেকশন চিহ্নটা বসিয়ে নিলাম, বি ইউনিয়ন সি এর মানটা বসিয়ে নিলাম। উভয় পক্ষে যে মানগুলা মিলবে সেই মানগুলা এটার আনসার হবে। তো এখানে দেখা যাচ্ছে 1 3 5 এই তিনটা সংখ্যা উভয় পক্ষে মিল রয়েছে, তাই আমি ইকুয়াল 135 লিখেছি। এটাই উম নাম্বার অঙ্কের সমাধানের আনসার। চলো আমরা পরবর্তী অঙ্কের ধাপে চলে যাই। এখানে লক্ষ্য করো 4 নম্বরে বলছে যদি ইউ ইকুয়াল 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা ধরে নিতে পারি ইউ এর মান 0 থেকে 9 পর্যন্ত। এ ইকুয়াল 1357, বি ইকুয়াল 0 2 4 6 আমরা ধরে নিতে পারি জোড় সংখ্যা, এবং সি ইকুয়াল 3 4 5 6 7 স্বাভাবিক সংখ্যা ধরে নিতে পারি। হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো। এখানে দুইটি করে অংশ দেওয়া আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। এ ইউনিয়ন বি, ছোট করে সি লেখা যায় ওটা কমপ্লিমেন্ট, ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক নাম্বার সমাধানটি করে আসি চলো। এখানে বইয়ের ডাক অনুযায়ী আমি মানগুলো বসিয়ে নিলাম, তারপর দেওয়া আছে লিখে ইউ এর সকল মান লিখে নিলাম 0 থেকে 9 পর্যন্ত। এ ইকুয়াল দিয়ে এর মানগুলো বসিয়ে নিলাম, বি ইকুয়াল দিয়ে বির মানগুলো বসিয়ে নিলাম, এবং সি ইকুয়াল দিয়ে সির মানগুলো বসিয়ে নিলাম। এখন আমি বাম পক্ষের কাজটা আগে করে নেব। তো তার জন্য লিখেছি এ ইউনিয়ন বি, পাওয়ারে লিখেছি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের জন্য ইউ আমরা লিখতে পারি ইউ মাইনাস এ ইউনিয়ন বি। প্রথমে এ ইউনিয়ন বির সমাধানটা করে নিই। তো ইউ মাইনাস এর মানটা বসিয়ে নিলাম 1357 ইউনিয়ন বির মান 0 2 4 6। দুইটি মানের মাঝে আমি সবগুলো মান লিখে নিব 0 1 2 3 4 5 6 7। এখন ইউ এর মান আমি সবগুলো বসিয়ে নিলাম 0 থেকে 9 পর্যন্ত, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এবং উপর থেকে যে মানটা পেয়েছিলাম সেই মানটা বসিয়ে দিলাম। এখন দুইটি মানের মাঝে পার্থক্য পেয়েছি 8 এবং 9। এখন আমরা ডান পক্ষের সমাধানটা করব। তো প্রথমে আমি ডান পক্ষ লিখে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখে নিলাম। এর এ কমপ্লিমেন্টটা এইভাবে সাজাবো ইউ মাইনাস এ, মাঝখানে ইন্টারসেকশন দিব, ইউ মাইনাস বি লিখে সাজাবো। তারপর আমরা লিখতে পারি ইউ এর মানগুলা থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো লিখতে পারি। লেখার পর এর মান 1357 বসিয়ে দিলাম মাইনাস চিহ্ন দিয়ে, ইন্টারসেকশন মাঝখানে বসিয়ে দেব। দেওয়ার পর ইউ এর মান আবার 0 থেকে 9 পর্যন্ত বসিয়ে দেব থার্ড ব্র্যাকেট দিয়ে, মাইনাস বির মান 0 2 4 6 বসিয়ে দিলাম। তো উপরে দেখলাম 0 থেকে যে 9 পর্যন্ত এবং এর মান 1357, এই দুইটি মানের মাঝে তফাৎ পেয়েছি 0 2 4 6 8 9 দিলাম, ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে দিলাম, এবং নিচের যে আরেকটি মান আছিল ইউ মাইনাস বি, এখান থেকে পেয়েছি 135789। তো এখন দেখি এই দুইটি মানের মাঝে আমি 8 এবং 9 তফাৎ পেয়েছি, মিল পেয়েছি, আর বাকিগুলো মিল পাইনি। তো যেগুলো আমি মিল পেয়েছি সেগুলো এখানে লিখেছি 8 এবং 9। তো আমি দেখলাম বাম পক্ষের যে মানটা পেয়েছিলাম এবং ডান পক্ষের মান দুটি মান সমান। তো তার জন্য আমি লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, সততা যাচাই করা হলো। চলো আমরা খ নাম্বারের ডাকটি দেখে আসি। দেখো এখানে খ নাম্বারে বলেছে বি
ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। চলো আমরা এখন এই অঙ্কটার সমাধান করে আসি। দেখো খ নাম্বার দাগটা আমি লিখে নিলাম, দেওয়া আছে লিখে ইউ এর মান বসিয়ে নিলাম, এর মান বসিয়ে নিলাম, বির মান বসিয়ে নিলাম এবং সির মানটাও বসিয়ে নিলাম। এখন আমি বাম পক্ষের কাজটা আগে করে নেব। বাম পক্ষ লিখে বি ইন্টারসেকশন সি পাওয়ার কমপ্লিমেন্ট বসিয়ে দিলাম। তো সি কমপ্লিমেন্টের জন্য ইউ বসিয়ে নিলাম, পার্থক্যের জন্য মাইনাস দিলাম এবং বি ইন্টারসেকশন সি, প্রথমে বি ইন্টারসেকশন সির মানটা বের করে নেব, বের করে তারপর ইউ এর মানের সাথে তুলনা করব। তো ইউ মাইনাস বির মানটা বসিয়ে নিলাম, ইন্টারসেকশন বসিয়ে দিলাম, তারপর আবার সির মানটা বসিয়ে দিলাম। দুইটি মান মাঝখান থেকে আমি 4 এবং 6কে বেছে পেয়েছি, উভয় পক্ষে মিল আছে। তো ইউ মাইনাস 4 6 লিখে নিলাম। নিচের লাইনে আমি ইউ এর মান 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, লিখে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, 4 এবং 6 লিখে নিলাম। এখন 4 এবং 6 ইউ এর মানের সাথে পার্থক্যটা বের করে নিলাম, 0 1 2 3 5 7 8 9, এটা আমি পেয়েছি বাম পক্ষের মান থেকে। এখন চলো আমরা ডান পক্ষের মানটা বের করে নেব। তো ডান পক্ষের জন্য আমি লিখলাম বি কমপ্লিমেন্ট ইউ কমপ্লিমেন্ট সি। তো বি কমপ্লিমেন্ট ইউ মাইনাস বি লিখে নিলাম, ইউনিয়ন চিহ্নটা বসিয়ে দিলাম, ইউ মাইনাস সি লিখলাম সি কমপ্লিমেন্টের জন্য। ইউ এর মান 0 থেকে 9 পর্যন্ত বসাইলাম এবং মাইনাস চিহ্ন দিলাম, তারপর বির মানটা বসিয়ে দিলাম, তারপর ইউনিয়ন চিহ্নটা বসিয়ে দিলাম, বসানোর পর ইউনিয়ন মাইনাস সি এর মানটা লিখে নিলাম 0 থেকে 9 পর্যন্ত, মাইনাস সির মানটা বসিয়ে দিলাম। তো ইউনিয়ন মাইনাস বির মান থেকে পার্থক্যটা পেয়েছি 1 3 5 7 8 9, তারপর ইউনিয়ন চিহ্নটা বসিয়ে দিলাম, ইউনিয়ন মাইনাস সি থেকে আমি মান পেয়েছি 0 1 2 8 9। তো এখন আমি দুইটি মানের সাথে পার্থক্যটা খুঁজে বের করব। তো খুঁজে বের করলাম 0 1 2 3 5 7 8 9, উভয় পক্ষে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা আমি লিখে নিয়েছি 0 থেকে 9 পর্যন্ত। তো আমি দেখলাম বাম পক্ষ এবং ডান পক্ষের উভয় মান সমান, তো তার জন্য আমি নিচে লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, সততা যাচাই করা হলো। চলো আমরা গ নাম্বারের ডাকটা দেখে আসি। দেখো গ নাম্বারের ডাকে কি বলা হয়েছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। চলো এই অঙ্কের সমাধানটা আমরা করে আসি। প্রথমে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম গ নাম্বার দিয়ে, তারপর দেওয়া আছে লিখলাম এ বি সি, এই তিনটা মান আমি লিখে নিলাম। লেখার পর বাম পক্ষের কাজটা আমি আগে করে নেব, তার জন্য এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লিখে নিলাম। তো এর মান আমি বসিয়ে দিলাম 1 থেকে 7 পর্যন্ত, বির মান বসিয়ে নিলাম এবং ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে সির মানটা বসিয়ে নিলাম। তারপর এ ইউনিয়ন বির মানের যা মিল অমিল রয়েছে সবগুলো লিখে নিলাম, 0 1 2 3 4 5 6 7, ইন্টারসেকশন চিহ্নটা বসিয়ে দিলাম, সির মানটা বসিয়ে নিলাম। তো উভয় পক্ষে আমি যে পার্থক্যটা পেয়েছি 3 4 5 6 7, এই সংখ্যাটি উভয় পক্ষে মিল রয়েছে। তো ডান পক্ষের কাজটা দেখো, ডাকটা লিখেছিলাম এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে এর মানটা আমি বসিয়ে নিলাম, ইন্টারসেকশন চিহ্নটা দিলাম, সির মানটা বসিয়ে নিলাম, ইউ বসিয়ে নিলাম, বির মান বসিয়ে নিলাম, ইন্টারসেকশন দিলাম, সির মানটা বসিয়ে নিলাম। তো এর মান এবং সির মানের মাঝে আমি মিল পেয়েছি 3 5 7, তো তাই লিখে নিলাম। ইউনিয়ন চিহ্নটা বসিয়ে দিলাম, বি এবং সির মাঝে যে মানটা আমি মিল খুঁজে পেয়েছি 4 এবং 6, তা লিখে নিলাম। এখন দুটি মানের মাঝে যা আছে সবগুলো আমি লিখে নিলাম 3 4 5 6 7। তো ডান পক্ষের মান এবং বাম পক্ষের মান দুটোটাই আমি মিল পেয়েছি, তো আমি লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, সততা যাচাই করা হলো। চলো এবার আমরা বড় গ
অঙ্কের দাগটা দেখে আসি। দেখো বড় গতে লেখা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। চলো এবার আমরা বড় গড় সমাধানটা দেখে আসি। তো আমি ঘ নাম্বার ডাক অনুযায়ী ডাকটা লিখে নিলাম, তারপর এ বি এবং সির মান বসিয়ে নিলাম। তারপর আমি বাম পক্ষের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বসাইলাম। বসানোর পর ইকুয়াল দিয়ে এর মানটা আমি বসিয়ে নিলাম, ইন্টারসেকশন চিহ্নটা বসাইলাম, বির মানটা বসিয়ে নিলাম, ইউনিয়ন সির মানটা বসিয়ে নিলাম। এখন আমি দেখো একটা জিনিস, এর মান এবং বির মান এই দুইটি মানের মাঝে কোনো আমি মিল পাইনি, যার কারণে আমি ফাঁকা সেট লিখেছি। তারপর চিহ্ন ইউ লিখলাম, তারপর সির মানটা বসিয়ে দিলাম। এখন একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হচ্ছে সির মান, দুটোর মাঝে শুধু সির মানটি আমি নিতে পারবো, কারণ ফাঁকা সেটে কোনো মান দেওয়া নাই। তো আমি বাম পক্ষ থেকে 3 4 5 6 7 এই আনসারটি পেয়েছি। এখন আমি ডান পক্ষের মানটা বের করব। তো দেখো ডান পক্ষ লিখে আমি ডান পক্ষের যে ডাকটা ছিল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি লিখে নিলাম। এর মানটা আমি বসিয়ে নিলাম এবং ইউনিয়ন চিহ্নটা বসিয়ে সির মানটা বসিয়ে দিলাম। তারপর বির মান আমি লিখে নিলাম, ইউনিয়ন চিহ্নটা বসিয়ে দিলাম, সির মানটাও বসিয়ে দিলাম। তো এ ইউনিয়ন সি এখানে আমি যা মিল পেয়েছি সবগুলো লিখে নিলাম 1 3 4 5 6 7। তো ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে দিলাম। বি ইউনিয়ন সি এই দুটি মানের মাঝে আমি যা মিল পেয়েছি সব লিখে নিলাম, মিল অমিল সবগুলো লিখে নিলাম 0 2 3 4 5 6 7। তো এখন আমি দুইটি মানের মাঝে যে তফাৎটা পেয়েছি, যে পার্থক্যটা পেয়েছি তা হলো 3 4 5 6 7। তো আমি দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় মান সমান। তো তার জন্য আমি লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, সততা যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 3 নং এবং 4 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছি। পরবর্তী ক্লাসে তোমাদের 5 6 7 নং অঙ্কের সমাধান করে দেখাবো। আমাদের ক্লাসগুলো কেমন হয় তোমরা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।